নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন সাদাকাল্লাহুল আযীম। অনেকেই প্রশ্ন করে থাকেন যে অনেক বক্তারা অনেক টাকা পয়সা ইনকাম করে ওয়াজ নসিহত করার দ্বারা। অল্প সময়ে তারা আধা ঘন্টা ২০ মিনিট কথা বলার কারণে অনেক টাকা তারা মুনাফা হিসাবে পায়, তাদেরকে হাদিয়া দেওয়া হয়। তো আরেকটা কথা হলো, কন্টাক্ট করে যারা, যে সমস্ত বক্তারা কন্টাক্ট করে ওয়াজ করেন, এই বিষয়টাও আমাদের দেশে সাধারণ জনগণরা খারাপের দৃষ্টিতে দেখেন। এখন কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটার সমাধান কি, এ বিষয়ে আমি কিছু কথা বলবো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুসরণ করো তাদেরকে, তাদের ওয়াজ নসিহত তোমরা শোনো। মাল্লা ইয়াস আলুকুম, যারা তোমাদের কাছে সওয়াল করে না, কিছু চায় না, দুনিয়াবি কোনো স্বার্থ তারা চায় না, এগুলো পরিত্যাগ করে। ওয়াহুম মুহতাদুন, এবং এই সমস্ত লোকেরাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে। সম্মানিত দেশবাসী, এখান থেকে আমরা বুঝতে পারলাম যারা বিনিময় তালাশ করে, উদ্দেশ্যই থাকে, কন্ট্রাক্টের উদ্দেশ্যই থাকে টাকা কামানো, হেদায়েত মানুষের উদ্দেশ্য না। ২-৪ টাকা কম হলে ঝগড়া করে, ফ্যাসাদ করে, মানুষের সাথে যেমন তেমন ব্যবহার করে, তারা সুরকে বিক্রয় করে, জনগণকে আকৃষ্ট করার জন্য অনেকেই এরকম করে থাকে। তো এই সমস্ত বক্তা থেকে আমরা দূরে থাকব। যারা অল্প কিছু বিনিময়ের তালাশে এরকম করে এবং মানুষকে বিভ্রান্তি করে টাকা অর্জন করে, এই সমস্ত বক্তাকে আমরা নেব না। বরংস ওই সমস্ত আল্লাহওয়ালা বক্তাকে আমরা নেব যারা বিনিময় তালাশ করে না, বরংস মানুষের হেদায়েতের জন্য নিজেরা কোশিশ করে, চেষ্টা করে। এখন কথা হলো, কোনো একটা মানুষকে যদি আপনি দাওয়াত দেন, কোনো একটা আলেমকে, তাহলে অবশ্যই তার, যদি ঢাকা থেকে আনেন বা অন্য কোনো জেলা থেকে আনেন, অবশ্যই আসা যাওয়ার একটা খরচ তার রয়েছে। তো আপনি চিন্তা করেন, ওখান থেকে আসা যাওয়া যদি করে, বিভিন্নভাবে করতে পারে, গাড়ির দ্বারা, বিভিন্ন প্রাইভেট কার, হায়াস ইত্যাদি বিভিন্ন গাড়ি দিয়ে আসা যাওয়া করে, তাহলে সারাদিনের জন্য যদি একটা গাড়ি নিয়ে আসা হয়, অবশ্যই 15,000 20,000 টাকা লাগে। এখন যদি আপনি 2,000 3,000 দেন, এই লোকটার তো সংসারও রয়েছে, অন্যান্য কর্ম থেকে আপনার কাছে আসলো, আপনাদের এলাকার মধ্যে আসলো। এখন যদি আপনি 2-3 হাজার টাকা তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেন, তাহলে আপ ডাউন তার এটার খরচ হয়েছে 20,000। এখন 3,000 দিলে তো 17,000 তার নিজের পকেট থেকে ভরা লাগবে। এই জন্য তাকে যুক্তিসঙ্গত একটা হাদিয়া দেওয়া, এটা আমাদের কর্তব্য, যারা আমরা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসি। সে যদিও আমাদের কাছে কিছু বলে নাই, চাই নাই, সে আল্লাহওয়ালা মানুষ, এই জন্য চাই নাই, কিন্তু আমাদের তো একটা বিবেচনা, বিবেক থাকা উচিত যে ওনাকে কত দেওয়া দরকার। যদি মনে করেন যে 15,000 টাকা তার গাড়ি ভাড়া আছে, তাহলে আপনারা 20,000 দিয়ে দিলেন। আর যদি মনে করেন তার খরচ হইল, সে কাছাকাছির বক্তা বা খরচ কম, 2,000 1,000 টাকা খরচ হয়েছে আসা যাওয়া, তাহলে তাকে 3,000 বা 5,000 টাকা দিয়ে দিলেন। এটা তো হাদিয়া স্বরূপ দেওয়া যা। কিন্তু যদি কন্ট্রাক্ট করে আসে 1 লাখ 2 লাখ 5 লাখ, এই সমস্ত বক্তার ওয়াজের দ্বারা তেমন উম্মতের ফায়দা হয় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন, অনুসরণ করো তাদেরকে, তাদেরকে তোমরা মানো যারা কোনো আজর, কোনো বিনিময়, কোনো কন্ট্রাক্টের তালাশ করে না। ওয়া হুম মুহতাদুন, অথচ নিজেরা এরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আশা করি আমার কথার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন। তো বিবেচনা করে কাজ করবেন। আর যারা কন্ট্রাক্ট ভাড়া করে ইত্যাদি, এদের থেকে আপনারা দূরে থাকেন। এরা নিজেরাও হেদায়েত থেকে দূরে, এবং উম্মতের মধ্যে ওরা গুমরাহি ছড়া। ইউটিউবে দেখে ইত্যাদি এগুলোর মধ্যে দেখে আমরা বক্তা ভাড়া করি, আসলেও এটা মোটেই ঠিক না। আর বক্তা ভাইয়েরা যারা আছে, আমরা যে সমস্ত ভাইয়েরা আমরা ওয়াজ নসিহত করি দেশব্যাপী বিভিন্ন জায়গার মধ্যে, তারা আমরা ভাড়া কন্ট্রাক্ট করব না। এর দ্বারা উম্মতের দিলের মধ্যে খারাপই আসে, যে এটা কি ভাড়া করা বা কন্ট্রাক্ট করা কি নাজায়েজ। আমি তো নাজায়েজের কথা বলতেছি না,
এগুলার দ্বারা উম্মতের দিলের মধ্যে আলেমদের প্রতি খারাপ ধারণা পয়দা হয়। আপনার আসা যাওয়ার খরচ যদি তারা বহন করে তাহলে তো হয়ে গেল, এখানে কন্ট্যাক্ট করার কি আছে? অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতেছেন, নেগেটিভ মাইন্ডে নেবেন না। আল্লাহ তাআলা আমাকে সহ সকল উম্মতকে, সমস্ত মুসলিম নরনারীদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।